পাহাড়ি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭৯ সালে খাগড়াছড়ি জেলায় নেওয়া হয় রাবার বাগান প্রকল্প। সেই অনুযায়ী পাহাড়ের ১৩,২০০ একর জমিতে গড়ে তোলা হয় বাগান, রোপণ করা হয় প্রায় ৮০,০০০ গাছ। এর সঙ্গে সম্পৃক্ত করা হয় ৩,৩০০ পরিবারকে। ২০১১ সালে শেষ হয় প্রকল্পের মেয়াদ। চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট চাষিদের প্রত্যেকের জন্য ৬ একর করে জমি বন্দোবস্ত করার কথা থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি, বরং অবৈধ দখলে চলে গেছে রাবার বাগানের অনেক জমি। রাবার গাছের বয়স বর্তমানে ৩৮ বছর অতিবাহিত হয়েছে। রাবার গাছ বয়োবৃদ্ধ হওয়ায় উৎপাদন অত্যন্ত কম পর্যায়ে চলে গেছে। রাবার উৎপাদন হ্রাস পাওয়াতে আমাদের দীর্ঘ ৩৮ মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। বাস্তবিকতা পাচ্ছি, জায়গা পাইছি, কিন্তু এখন খাস অবস্থায় আমাদের নামে কোনো রেকর্ডপত্র হচ্ছে না। এখন আমাদের জায়গা নিয়ে অনেক কিছু বিভিন্ন আওদের মানুষ এসে বেদখল করে নিয়ে যাচ্ছে। সরকারের কথা ছিল যে আমাদের রাবার বাগানটা বনবস্তি করার জন্য, কিন্তু এখনো করা হয়নি। ভবিষ্যতে করে দিলে ভালো হয়। চাষিদের এমন অনিশ্চয়তা কাটাতে পুরনো রাবার গাছ কেটে সেখানে অন্যান্য ফসল আবাদ অথবা ফলের বাগান গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে চাষিদের ভূমি বন্দোবস্তের বিষয়টি এড়িয়ে যান তারা। উন্নয়ন বোর্ড একটা পরিকল্পনা নিয়েছে, এখানে মধ্য, স্বল্প এবং দীর্ঘমেয়াদী। তাহলে হর্টিকালচার থেকে তারা স্বল্প এবং মধ্যমেয়াদী থেকে যে ইনকামগুলো হবে সেগুলো দিয়ে তারাও লাভবান হবে, আমরা ওই যে বকেয়া বেতনগুলো দিতে পারবো, এবং ইন দ্য মিন টাইম লাভের কিছু অংশ যেটা থাকবে সেটা দিয়ে আমরা আস্তে আস্তে ওষুধ জায়গায় আবার তারা রাজি হয়েছে, তারা এখানে রাবার গাছ উৎপাদন করবে। কর্তৃপক্ষের আশ্বাসে ভরসা পাচ্ছেন না রাবার চাষিরা। জেলায় রাবার উৎপাদন বাড়ানোর পাশাপাশি জমির বন্দোবস্ত নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।